শিক্ষক লগইন করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড লাগে সেটা কিভাবে ম্যানেজ করবেন এবং সেটা কিভাবে ক্রিয়েট করবেন, আর লগইন করার পর কি কি কাজ করতে পারবে একজন শিক্ষক ভার্সন 4-এ, সেটা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আপনাদেরকে এই ইউজার আইডি ম্যানেজ করতে হবে। কিভাবে একজন টিচারকে আমরা যদি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিই সেটা কিভাবে লগইন করবে। আপনার টিচার লগইন যে ইয়েটা আছে, ইউআরএলটা আছে, আপনারা এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। সেখানে টিচার লেখা থাকবে এবং টিচার ইউজার আইডি পাসওয়ার্ড লগইন করে এরকম একটি ড্যাশবোর্ড টিচাররা পাবে। এই টিচারকে কি কি ক্লাস অ্যাসাইন করে দেওয়া আছে সেটা যদি আমরা এখানে ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে এই টিচারকে আমরা অনেকগুলা ক্লাস এখানে অ্যাসাইন করে দিছি, অর্থাৎ ক্লাস দিছি আমরা ক্লাস 1 এবং সাবজেক্ট দিছি আমরা প্রায় 9টি সাবজেক্ট তাকে অ্যাসাইন করে দিছি। হ্যাঁ, টিচার আইডিটি এখানে শো করতেছে। তো এটা দেখার জন্য এটা, আর হচ্ছে এখানে মার্ক দিতে পারবেন। কোন মার্কটা দিতে পারবেন, এখানে আপনারা যে স্টুডেন্টের জন্য কন্ডিশনাল তৈরি করছেন, যে অ্যাসাইন করে দিচ্ছেন যে সাবজেক্ট, এখানে সেই মার্কগুলো এন্ট্রি করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো। তো আজকে দেখাচ্ছি শুধু টিচার লগইন করার পর এখান থেকে আবার চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে একজন টিচার তার পূর্বের এখানে পাসওয়ার্ডটি দেবে এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলেই এটি চেঞ্জ হয়ে যাবে। তো বিষয়টা এরকম। এখন যদি আমরা লক আউট করি, যে একজন টিচারের এই যে আমরা পাসওয়ার্ডটি আছে, এই পাসওয়ার্ডটি কোথা থেকে নেয় সেটা আমরা দেখব। তো আমরা অ্যাডমিন প্যানেলে লগইন করব, অ্যাডমিন প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ড আমরা দেব, তারপর লগইন করব। এখান থেকে দেখুন টিচার প্যানেল মেনুতে আছে, এই যে মেনুতে আছে দেখুন, আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে টিচার প্যানেল, এখান থেকে আমরা টিচার প্যানেলে যাব এবং টিচার লিস্টে যাব। টিচার লিস্টে ক্লিক করলে এখান থেকে দেখুন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এই ইউজার আইডি পাসওয়ার্ডটি আমরা এডিট করব। এডিট করলেই আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এইরকম পাসওয়ার্ড আমরা এখান থেকে এডিট করতে পারবো। আমরা পাসওয়ার্ডটি আপডেট দিলাম, সেভ দেই। হ্যাঁ, এখন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল। আমরা এখন এখান থেকে টিচার লিস্টে গেলে এই যে পাসওয়ার্ডটি দেখতে পারবো। ঠিক আছে, এই যে পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে এডিট করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো ইউজার আইডিও তৈরি করতে পারবেন। এখান থেকে তৈরি করে সেটি লগইন করা যাবে। আমি আবারও যদি দেখাই, এই পাসওয়ার্ডটি, এই ইউজার আইডিটি যেটা আছে সেটাতে আমরা লগইন করব। আবারও টিচারের লগইন। এখন যদি আমরা যাই এখানে টিচারের লগইন, এখানে 1 থেকে 6 আমরা দিলাম এবং লগইন করা সম্ভব হলো। তো এই কাজটি আপনারা নিজেরাই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।